একটি মেয়ের দায়িত্ব পড়ে 3টা বোরকা আনা এবং কেরোসিন আনা। সে 3টা বোরকা এবং কেরোসিন পলিথিনের ব্যাগে নিয়ে এসে সে শাহাদাত হোসেন শামীমের কাছে হস্তান্তর করে। ওখানে আরও 2 জন ছিল, সেই 2 জন তারা গিয়ে এবং এই মেয়েটি সহ উপরে এই টয়লেটের মধ্যে লুকিয়ে থাকে। পুড়িয়ে মারা হবে এই সিদ্ধান্ত তারা নেয়। তারা সিদ্ধান্ত নেয় 2টি কারণে। একটি কারণ হলো তার বিরুদ্ধে অভিযোগ সে মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ আলেম সমাজকে হেয় করছে। দ্বিতীয় কারণ হলো শাহাদাত দফায় দফায় আমাদের নুসরান জাহাদ রাফির কাছে প্রেমের প্রস্তাব দিয়েছে, রাফি এইটা কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাই, এই তার রাগ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গেও সখ্যতা ক্ষমতাসীন দলের, যে নুসরাতকে লাঞ্ছনাকারী সে যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। স্কলারশিপের আন্ডারে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা পড়তে আসে। মেডিকেলে আমরা এখন প্রতি বছর 10টা করে সিট দিয়ে থাকি, মেডিকেল অ্যান্ড নার্সিং মিলে। এবার এই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং এই 2 দেশের বৈঠকের সূত্র ধরে সেটাকে 15তে উন্নীত করা হয়েছে। এটা আমাদের দেশের একটা কালচার, আমরা শত বছর ধরেই এটা পালন করে আসছি। এখানে এই ধরনের যদি কেউ এই উস্কানি কিংবা এই নাশকতা কিংবা এই ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এই দেশের জনগণই তা প্রতিহত করবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ধরনের রিউমার প্রপাগান্ডা মানে একটা তৈরি করার প্রয়াস পায়। আমরা সেই জায়গাটাতেও চেষ্টা করছি, আমরা সেই জায়গাটা নজরদারিতে রাখছি। আগামী শীত মৌসুমের আগে করা সম্ভব হবে না, কারণ এখন আমরা কনসেপ্ট, আপনি জানেন যে অলরেডি বিসিবি একটা কনসেপ্ট ড্রয়িং তৈরি করেছে। ওই কনসেপ্ট ড্রয়িংটাকে এনলার্জ করা এবং ওটার মধ্যে আমাদের অন্যান্য যেই জিনিসগুলো থাকবে, ড্রেসিং রুম বলেন, যেই বলেন, ওকে আরও ডিটেল করা। তো ওই ধরনের আমাদের যে কি করবো সেটা বিসিবির বোর্ড অলরেডি সিদ্ধান্ত নিয়েছে।